হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিওতে দেখা যাবে চীনের জনপ্রিয় 30টি ওষুধি উপাদান এবং টিএসের উপকরণ কী কাজে লাগে, কী ধরনের সমস্যা বাড়ায় এবং কমায়, আর কেন সতর্কতা দরকার। ভিডিওটা শেষে মন্তব্য করে বলবেন কোনটা নিয়ে ডিটেলে চান। চলুন জরুরি বিভাগে। আজকে আমরা আলোচনা করব চায়না 30 মেডিসিনের। এটি একটি হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি একটি জনপ্রিয় ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত এমন রোগীদের জন্য নির্দেশিত হয় যাদের অতিরিক্ত শারীরিক তরল, যেমন রক্তপাত, ডায়রিয়া, অতিরিক্ত ঘাম ইত্যাদি হারানোর কারণে দুর্বলতা, ক্লান্তি এবং শারীরিক অবসাদ দেখা দিয়েছে। চায়না 30-র কিছু সাধারণ ব্যবহার এবং উপকারিতা আছে, যেমন দুর্বলতা, শারীরিক তরল ক্ষয়ের ফলে সৃষ্টি দুর্বলতা, অবসাদ এবং জীবনশক্তির অভাব পূরণের একটি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ চায়না 30। এবং হজম সংক্রান্তের জন্য এটি খুবই উপকার। এটি হজমের গোলমাল এবং পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম, বমি বমি ভাব এবং বমি ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয় এই চায়না 30। এটি যকৃতের প্রদাহ এবং জন্ডিসের মতো অবস্থার উন্নতিতেও সাহায্য করতে পারে এই চায়না 30। এছাড়া যদি কোনো পেশেন্টের জ্বর আসে, এটি পর্যায়ক্রমিক জ্বর বা দুর্বলতা সৃষ্টিকারী জ্বরের জন্য ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন অঙ্গ থেকে অতিরিক্ত রক্তপাত, যেমন নাক, মাড়ি ও জরায়ু থেকে রক্তপাতের ক্ষেত্রে এটি উপকারী হতে পারে। এবং চায়না 30 স্নায়বিক দুর্বলতার কারণে খুব দুর্দান্ত কাজ করে। এটি স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত সংবেদনশীলতা এবং সামান্য স্পর্শে ব্যথার মতো লক্ষণগুলির জন্য নির্দেশিত হতে পারে এই চায়না 30। এবং অ্যানিমিয়া ওষুধটি এটি রক্তক্ষরণের কারণে সৃষ্টি রক্তস্বল্পতায় বা অ্যানিমিয়ার চিকিৎসায় সহায়তা করে এই চায়না 30। আমাদের গুরুত্বপূর্ণ তথ্য: হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা এবং বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ প্রমাণিত নয়। এটি সাধারণত ঐতিহ্যগত চিকিৎসার একটি অংশ হিসেবে বিবেচিত হয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় গ্রহণ করার সময় কোনো অবস্থাতেই প্রচলিত বা অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করা উচিত নয়। যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য একজন যোগ্যতাসম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তারা রোগীর লক্ষণ, সামগ্রিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সঠিক ওষুধ এবং মাত্রা নির্ধারণ করতে পারেন। মনে রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ভিত্তিক এবং রোগীর সামগ্রিক অবস্থার উপর ভিত্তি করে কাজ করে, তাই চিকিৎসা না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলুন। কোনটি আপনাকে মজা নিয়ে আসে এবং কোনটি নিয়ে ডিটেলে চান। লাইক এবং সাবস্ক্রাইব, বেল বাটন টিপুন যাতে পরের ভিডিও মিস না করেন।